Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud. হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরূপ পূজা ব্লগ। তোমরা কেমন আছো? তো আশা করি তোমরা খুব ভালোই আছো। আমরা খুব ভালো। তো খুব ভালো লাগে, তোমরা আমাদের অনেক সাপোর্ট করো আর করছো। তো ইন্ট্রো থেকে তো বুঝেই গেছো যে আমরা কোথায় চলে এসেছি। আর ইন্ট্রোটা তোমরা জানোই যে এখন কোথায় আমরা চলে এসেছি গ্যালাক্সিতে। আমরা এখন গ্যালাক্সি ক্যাম্পে চলে এসেছি। তো এই গ্যালাক্সি নেচার ক্যাম্প দেখতেই পাচ্ছ, একদম সোজা পরপর এখানে পরপর অনেক ক্যাম্প আছে পাশাপাশি সব। তো এখন আমরা গ্যালাক্সি ক্যাম্পে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা চলো সেই ভেতরের দিকে যাব, ভেতরে গিয়ে তোমাদের ফুল ইনফরমেশন যেটা তোমাদের দেখাবো। এখানে কটেজ, বাম্বু কটেজ, টেন্ট, ভিআইপি টেন্ট, কাপেল টেন্ট সব তোমাদের দেখাবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। চলো এখন আমরা কটেজের ভিতরে যাই। এখন চলো কটেজের ভেতরে এখন আমরা যাই। দেখতেই পাচ্ছ গ্যালাক্সি লেখা আছে, এটা হচ্ছে মেন গেট। আর এইদিকে যে রোডটা দেখতে পাচ্ছ, ওই সামনে যে মেন গেট, ওই দিক থেকে সোজা ক্যাম্পের দিকে আমরা এগিয়ে যাব। তো চলো এখন সোজা ক্যাম্পের দিকে এখন যাই। তো বন্ধুরা, তোমরা প্রথমে গ্যালাক্সি ক্যাম্পে যাওয়ার আগে তো কীভাবে আমরা এই গ্যালাক্সি ক্যাম্পে গিয়েছিলাম সেটা আগে তোমাদের দেখাই। প্রথমে তোমরা যে কোনো জায়গার থেকে ট্রেন ধরবে, হাওড়া হোক, শালিমার হোক, সাঁতরাগাছি হোক, যে কোনো ট্রেন ধরে তোমরা নামবে বালাসুর স্টেশনে। ঠিক বালাসুর স্টেশনে নেবে, ওর বাইরে দেখবে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। সেখান থেকে ভাড়া করে তোমরা যে কোনো ক্যাম্পে যেতে পারো। আর না হলে তোমরা ক্যাম্প থেকে বুক করে তারা গাড়ি পাঠিয়ে দেবে, তোমরা সেরকমভাবে তোমরা যেতে পারো। তো ট্রেন টাইমটা তোমরা দেখে নেবে, সব ট্রেন টাইম, অনেক ট্রেন আছে যাওয়ার বালাসুর, তোমরা দেখে নেবে। তো সেখান থেকে আমরা ফার্স্ট সাঁতরাগাছি থেকে উঠেছি। তো সাঁতরাগাছি থেকে আমরা বালাসুর স্টেশনে গিয়ে নেমেছি। তো 3.5 ঘন্টা লাগে যেতে। তো ওইখানে নেমে আমাদের ক্যাম্পে থেকে গাড়ি বুক করার ছিল, তো ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা গাড়ি করে সেই গ্যালাক্সি নেচার ক্যাম্পে গিয়েছিলাম। কীভাবে গিয়েছিলাম সেটা তোমাদের সাঁতরাগাছি স্টেশন থেকে দেখাই। তো সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা যেহেতু গিয়েছিলাম, সেখান থেকে পুরো ভিডিওটা তোমাদের আমি দেখাই। চল দেখে আসি। আমরা চলে এসেছি সবাই।
এখান থেকে কেউ নামাতে পারবে না, কেউ না। উপরে বসে আছি এখন আমরা শুয়ে পড়বো। মাত্র একটা স্টেশনে পড়ে গিয়ে আমরা নামবো বালেশ্বর। উপরে উঠে মহা আনন্দ। আর এই যে সব নিচের তলার লোক, এই যে নিচের তলার লোক, এই যে সব নিচের তলার লোক, আমরা উপরের তলার লোক। আমরা এতটা লম্বা মাথা ঢেকে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বালেশ্বর গিয়ে তোমাদের সাথে কথা হবে নেমে। যখন খাবারটা দেওয়া হবে তখন একটা ভিডিও করব। হ্যাঁ যাও। দেখো বন্ধুরা, আমরা অবশেষে বালাসোর স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা বালাসোর স্টেশন। 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে এসে আমরা এই বালেশ্বর স্টেশনে এসে দাঁড়িয়েছি। দেখো এখন আমরা ট্রেনকে বাই বাই জানাচ্ছি। ট্রেন তার নিজস্ব গন্তব্যস্থলে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব একটু পরেই। আমাদের গাড়ি আসছে, সেখান থেকে আমরা অটো ধরে গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমরা যাব। দেখো ট্রেনটা চলে যাচ্ছে তার নিজস্ব গন্তব্যস্থলে। এখন আমরা যাব, একটু স্টেশনে বসবো, কিছুক্ষণ বসে আমরা অটো ধরে চলে যাব গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এখন দেখাচ্ছে কি জাস্ট ওখানে স্ক্রিন দেখালো ব্লগটা ফেসবুকে হঠাৎ মোমো। এইটা হচ্ছে এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছ গ্যালাক্সি নেচার ক্যাম্পের এন্ট্রি গেট। আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, তো অসাধারণ লাগছে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ যে ক্যাম্পের ঘরগুলো দেখা যাচ্ছে, খুব কালারফুল আছে, খুব সুন্দর সাজানো গোছানো ক্যাম্প। এখানে প্রত্যেকটা মানুষেরই শুনেছি খুব ভালো ব্যবহার, তো ভালোই লাগে। চলো সেই ক্যাম্পে তোমাদের এখন ঘুরে ঘুরে দেখাই। খুব আরও সাজানো হচ্ছে ক্যাম্পটাকে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের ভেতরে একটা ছোট্ট মতন ঝিল আছে এখানটায়, আর এখানে একটা ছোট্ট মতন ঝিল আছে, আর সুন্দর করে ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো আছে। আর রাত্রিবেলা খুব সুন্দর করে লাইটিং করা হয় এখানে, রাত্রিবেলা কিন্তু আরো ভালো লাগে আরো। তো চলো এখন সামনের দিকে যাই, চলো এখন। তো এটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, দুবলাগড়ি সি বিচ, যেখানে আমরা এসেছিলাম। তো সেইখানকার পুরো ভিডিও তোমাদের তুলে ধরবো, পুরো জিনিসটা তোমাদের তুলে ধরবো। এই হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুল ই করা আছে, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা হচ্ছে দেখো, তোমরা বসে বিশ্রাম নিতে পারবে, আর এখানে খাওয়ার দাওয়ারও করতে পারবে। দেখো আমরা ওদিক থেকে এসেছিলাম। তো এখানে সন্ধ্যার সময় বসে তোমরা
আর একটু চা স্ন্যাক্স বসে বসে খেতে পারবে। আর ছোট্ট ঝিলের সামনে আর সুন্দর হাওয়া দিচ্ছে, তো রাত্রিবেলা খুবই জমে যায় এখানে বসে। তো চলো আমরা আরো ভেতরের দিকে যাই, আরো কি কি আছে। এখন আমরা আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কটা পেয়ে গেছি, সবাই দেখতে পাচ্ছি। গ্যালাক্সি নেচার ক্যাম্পে থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, দেখো হাতে একটা করে সবার হাতে ডাব আছে। এটা কি বলতে? এটা নরমাল না, আর এই কটেজ গুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো কালারফুল। এইটা হচ্ছে দাদা রিসেপশন, এই জায়গাটা। আর এখানটায় রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং করা হয়, রাত্রিবেলা আরো মানে ভালো লাগে। আর এখানটা হলো কটেজ গুলো আছে ছোট ছোট, আর ওগুলো আছে আর এই হচ্ছে বাম্বু কটেজ, দেখো বাঁশের তৈরি বাম্বু কটেজ, তোমাদের পুরোটা ভিতরে ভিতরে দেখাবো। তো চলো আগে এই জায়গাটা দেখিয়ে আসি তোমাদের। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর এই ঘরটা হচ্ছে ভিআইপি ঘর। এটা হচ্ছে ক্যাম্পের ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা মনে করবে টেন্টে থাকবে, এখানে হলো সব রকমের টেন্ট আছে। কাপল টেন্ট, এই হচ্ছে ভিআইপি টেন্ট বড়। চলো তোমাদেরও দেখাই। আর এই সাইডে হচ্ছে কাপল টেন্ট, আর এই জায়গাটা হচ্ছে বনফায়ার। এখানে বনফায়ার রাতের বেলায় দেখো কত সুন্দর বসার জায়গা, কালারফুল ঘর। এই হচ্ছে কাপল টেন্ট, দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে সবাই বসে গল্প গুজব, স্ন্যাক্স, অনেক গেম সবকিছু খেলতে পারবে তোমরা। সুন্দর, খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে তোমার হাতটা ধোয়ার জন্য, দেখো এখানে কাঁচও দেওয়া আছে একটা মুখ দেখার জন্যে। তো চলো, আর যে কটেজ তোমাদের যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, সেই টেন্টগুলোর বাথরুম এগুলো হলো মানে কমন, এগুলো সবার জন্য, যারা টেন্টে থাকবে এগুলো তারাই ইউজ করবে। এমনি ঠিকঠাকই আছে। চলো তোমাদের দেখিয়ে দিই। সবকটাই কোমোড বসানো আছে, শাওয়ার আছে, খুব ভালোই। এখানে চড়ার জন্য দোলনা দেওয়া আছে, তোমরা দোলনাও চড়তে পারবে। এটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের ভিউ। তো চলো আরও তোমাদের এবার কাপিল টেন্টগুলো তোমাদের যেটা আছে, সেটা কাপিল টেন্টটা তোমাদের দেখাই। চলো দেখো, এটা হচ্ছে কাপিল টেন্ট আছে। এই খোলার জন্য এখানে খোলো তো। দেখো, এটা হচ্ছে টেন্টের ভিতরে ছোট পাখা দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য, বালিশ, এরপর লাইট দেওয়া আছে। ছোট্ট কাপিল টেন্ট, দেখো খুব সুন্দর। চলো এবার তোমাদের ভিআইপি টেন্ট, মানে এর থেকে একটু বড় সাইজের টেন্টটা তোমাদের দেখায়। আর এটা দেখো কাজু গাছ, সব থেকে বড় কাজু গাছ এখানেই দেখতে পারবে তোমরা।
দেখো এটা হচ্ছে ভিআইপি 10। এখানে বসার জন্য দেখো কত সুন্দর চেয়ার, দেখো হেভি লাগছে। আর এই দেখো এটা হচ্ছে ভিআইপি 10, বড় সাইজের। দেখো কত বড় জায়গা। এখানে সেম লাইট, পাখা, বোর্ড, হচ্ছে আমাদের ব্যাগ রাখা আছে এখানে। এখানে আমরাও এসেছি। হেভি সুন্দর। ট্রেনে থাকার মজাটাই একদমই আলাদা। চলো এবার তোমাদের একটুখানি কটেজগুলো দেখাই। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে খাওয়া দাওয়া করা হয়, রান্নাঘর। এটা হলো ভিআইপি কটেজ। এটা খুবই সুন্দর, একটা সুন্দর বেড আছে, একটা ছোট্ট আলমারি আছে, আর এখানে তোমার জলটা রাখার জন্য। আর এটা হলো এসি রুম আছে, আর এখানে টিভি আছে। এটা হলো বেসিন, সুন্দর মুখটা দেখা যাবে এখানে বসে। আর এটা হলো টয়লেট। টয়লেটের ভেতরে সব রকমের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, গিজার আছে, কোমোড। আর এটা হচ্ছে বাম্বু কটেজ। এটা হলো বাম্বু কটেজ, মানে বাঁশের তৈরি। এর ভেতরে সুন্দর একটা খাট আছে বাঁশের তৈরি। আর ছোট্ট একটা আয়না আছে, পাখা আছে, আর একটা টেবিল পাখা আছে। আর এখানে একটা ছোট্ট বেসিন আছে। সুন্দর, কত সুন্দর সাজানো, দেখো আমার মুখটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হলো বাথরুম। এটাতে তোমার কোমোড আছে, শাওয়ার আছে, ব্যাস। ভালো পরিষ্কারই আছে, সুন্দর। এটা হলো একটা এটা আরো খুব সুন্দর। একটা বেড আছে, আর এখানে আরেকটা ছোট আছে, যারা বেশি লোক নিয়ে আসবে তারা কিন্তু থাকতে পারবে। একটা পাখা আছে, এসি আছে, দেখতেই পাচ্ছ, সামনে একটা আয়না, একটা সুন্দর আয়না আছে, চেয়ার টপ আছে, ছোট্ট আলমারি আছে, এই যে এসি, এখানে এসি আছে, আর একটা সুন্দর বেসিন আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। খুব সুন্দর সাজানো গোছানো, টাইল বসানো, সুন্দর লাগছে। তো এবার আমরা এই হোটেলের ওনারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো কোন কলেজে কেমন কি প্রাইস আছে, দাম আছে, সেটা শুনবো। তো চলো। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো এই কটেজের মালিক? না না, আমি এর মালিক নই, আমি এখানে ম্যানেজার আছি। আচ্ছা। আর আপনার যে রুমগুলো দেখছেন, এসব হচ্ছে মানে সব রকম আছে। আচ্ছা। মানে যারা টেন্টে থাকতে পারবে তাদের জন্য 1300 টাকা পার হেড আছে। যারা নন এসি যদি নিবে সেটা 800 টাকা পার হেড। এসি হল না, টেন্টে তো অনলি সেটা মানে নন এসি সেটা। আর কটেজ যদি নেবে অ্যাটাচ বাথরুম যেটা হবে নন এসি, সেটা 800 টাকা পার হেড। আর এসি হলে 2500 টাকা পার হেড লাগবে। ঠিক আছে। আর যদি আপনার গ্রুপে যদি আসছেন, আমাদের 6 জনের জন্য কটেজ আছে, যেটা এই সামনে দিয়ে দেখছেন, যেটা যাদের 6 জন জনের এটা আমাদের ক্যাপাসিটি আছে। তো আপনার যদি গ্রুপে আসছেন যদি, তাহলে সেখানে হয়ে যাবে আপনার 800 টাকাটা 1600 টাকা হয়ে যাবে। 6 জনের জন্য সব ক্যাপাসিটি আছে। হ্যাঁ। আর সেম যদি এসি নিবে, যদি গ্রুপে যদি আসেন, যদি এসি নিবে, তাহলে সেটা 2500 টাকাটা সেটা 2200-2300 এরকম হয়ে যাবে। আর ইয়ে হচ্ছে এসি রুম আপনার 2500 টাকাটা হয়ে যাবে। এটা 2500 টাকা পার হেড। এটা খাওয়া দাওয়া সব নিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে আপনার। 12টার সময় চেক ইন হবে, নেক্সট ডে 10টার সময় চেক হবে। আর ওয়েলকাম ড্রিঙ্ক আছে, লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, তারপর দিন ব্রেকফাস্ট করে 10টার সময় চেক হবে। আর খাওয়া দাওয়া ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্কস কি থাকে? ডাবের জল। হ্যাঁ। আর লাঞ্চে অ্যাভেলেবিলিটি যেরকম আছে, যে সময় যেরকম পমফ্রেট থাকে, রান্না চিংড়ি, কাঁকড়া, আর ভেটকি থাকে, মানে যেরকম যে সিজনে যেরকম অ্যাভেলেবিলিটি থাকে। রেনি সিজন আসলে আপনার ইয়েটা ইলিশ মাছের যখন ইয়েটা হয়, ইলিশ মাছের অপশনটা দেওয়া যায়। মাছের অ্যাভেলেবিলিটি দেখে সেই হিসেবে অপশনটা দেওয়া আছে। এদিকে আগে থেকে বলে দিতে হবে নাকি? হ্যাঁ, আপনার বুকিং হলে আপনাকে প্রিভিয়াস ডে আপনাকে কল যাবে আপনার লাঞ্চ আপডেট জন্য। আচ্ছা। আর আপনি কি বাই ট্রেন আসছে কি পার্সোনাল গাড়িতে আসছেন? হ্যাঁ, যদি আপনার বাই ট্রেন আসছেন তাহলে আপনার জন্য আমরা ক্যাব অ্যারেঞ্জ করে দিতে পারি, যেটা কি আপনি সেটা পে করবে। কিন্তু সেটা আমাদের থেকে বললে জিনিসটা কম পয়সায় হয়ে যাবে। আপনার এমনি যদি ডাইরেক্ট গিয়ে বুকিং করবে তাহলে সেটা আপনার বেশি পয়সা লাগবে। তো আপনার আমাদের থেকে ইয়ে করে দিলে আপনার কম পয়সায় হয়ে যাবে।
অটোটা যেটা পড়বে 700 টাকা যা লাগবে অটোটা, আর যদি কার নেবে তাহলে সেটা 1200 টাকা 1300 টাকার মতো হয়ে যাবে। হ্যালো, এসেছি দাদা, সব বলে দিল তোমাদের। তোমরা আসো, এখানে ঘুরে যাও, খুব সুন্দর জায়গা, গ্যালাক্সি পিসফুল লাইফ একটা। এটা যে দীঘাপুরীর মতন যে জিনিসটা হচ্ছে কি মানে ক্রাউড এরিয়া নয়, এটা হচ্ছে একটা শান্তিপূর্ণ যেটা বলে, এটা শান্তি জায়গা একটা। আর জায়গা হচ্ছে আপনার ঝাউ জঙ্গল, যেটাকে আপনি পুরী কি দীঘা থেকে যেটা পাবেন না। খুব সুন্দর, এটা ঠান্ডা লাগবে জঙ্গলের ভিতরে পুরো, আর বীজটা পুরো একদম পুরো শান্ত, পুরো মানে কোনো ইয়ে নাই, কোনো লোকজন নেই, আরামসে পুরো। হ্যাঁ, ভালো রিল্যাক্স করার জন্য বেস্ট জায়গা। তোমরা আসো ঘুরে দাদার ক্যাম্পে, খুব সুন্দর এখন, আর খাবার দাবারও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। চলো এখন গ্রুপ করে তোমার 6 জন যারা আসবে গ্রুপে, তারা এই কটেজটা চলো দেখে আসি কটেজটা। তো রুমটা এখন রেডি হয়ে আছে, এত গুছিয়ে হবে একটু বাদেই। তো রুমটা তোমরা দেখে নাও, যে 6 জন আসতে গেলে তোমাদের বড় যে রুমটা। আসো দেখো, সব জায়গায় এসি আছে, এখানে একটা ওয়াশরুম, দেখো ওয়াশরুম খুব সুন্দর আছে। কত সুন্দর লাগছে। আর দাদা এই কটেজটার প্রাইস কেমন আছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেটা গ্রুপ কটেজ যেটা আমি বলেছি, এটা যদি এটা 6 জনের ক্যাপাসিটি, এটা তো আপনার 5 জন কি 6 জন যদি আসছে তাহলে গ্রুপে যদি থাকবে, যদি এসি নেবে তাহলে 2200 টাকা হয়ে যাবে, আর যদি আপনার নন এসি নেবে তাহলে 800 টাকা হয়ে যাবে। 800 টাকা হয়ে যাবে, 800 টাকা পার হেড। আর জন্য এত বড় রুম তোমরা পেয়ে যাচ্ছে 800 টাকা। হ্যাঁ, এটা গ্রুপে যদি কেউ আসছে, যদি আর ফ্যামিলি নিয়ে আসলে তো সেটা তো 2500 টাকাই লাগবে, সেটা খাওয়া দাওয়া দিয়ে, খাওয়া দাওয়া দিয়েই 800 টাকা। হ্যাঁ, ঠিক আছে, চলো। আর বন্ধুরা, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এই জায়গাটায় খাওয়া দাওয়া করা হয়, দেখো কত সুন্দর। আর এখানে খেয়ে হাত ফাত ওয়াশ করতে পারবে। আর এখানে কিচেন, আর এইটা দেখো, এইটা হচ্ছে বাহির পথ। বাহির পথ বলতে তোমার বিচের দিকে যাওয়ার রাস্তা। ঝাউবনের মাঝখান থেকে আমরা সোজা চলে যাব একদম বিচে। তো চলো তোমরা একটুখানি দেখাই বিচটা ঘুরে ঘুরে। দেখো চারিদিকে ঝাউবন আর ঝাউবন, কত সুন্দর লাগে। এরকম দৃশ্য বন্ধুরা খুব কমই দেখা যায়। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে ক্যাম্পের বাহির গেট, মানে এখান থেকে বেরোতে হয়, বেরিয়ে বিচের দিকে। দেখো ঝাউবন, দেখো কি সুন্দর ঝাউবন, নির্জন জায়গা, দারুণ। আফ্রিকার জঙ্গল, এটা আফ্রিকার জঙ্গল, দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল। মনটা একদম মানে ভালো হয়ে যাচ্ছে, পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, হেভি লাগছে, হেভি। মানে যে ফার্স্ট টাইম আসবে এই জায়গাটায়, মানে সে মুগ্ধ হয়ে যাবে, মুগ্ধ। মানে হেভি, মানে এরকম মানে ভাষা নেই, এরকম সৌন্দর্য সেই লাগছে, সেই। খানিকক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল, তার জন্য আরো সুন্দর লাগছে। মাটি মাটি গন্ধ বেরোচ্ছে, মাটির যে গন্ধ। আর ঝাউবনে আমাদের প্রাণটা পড়ে গেল। ঝাউবনের মাথা থেকে একটু রোদ্দুর দেখা যাচ্ছে, তাও দেখা যাচ্ছে না, হালকা হালকা মেঘ যেহেতু, তার জন্যে রোজ হুকি মারছে ঝাউবনের ফাঁক থেকে। আর আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। ও সেই লাগছে, সেই অসাধারণ, দারুণ। এমনি কিন্তু ভালো ফরেস্ট, ঝাউ ফরেস্ট, এটা ঝাউ ফরেস্ট, আফ্রিকার জঙ্গল। হেভি লাগছে। এখানে যে বাড়ি বানায় থাকতে পারতাম তাহলে কোনো প্রবলেম হতো না।
হ্যাঁ চলো তোমরাও দেখো, আমাদের সাথে থাকো আর ঝাউবনের উপভোগ করতে থাকো। যারা আস্তে আস্তে আমরা বিচের দিকে এগোতে থাকি ঝাউবনের মধ্যে দিয়ে। যারা আসনি এই দৃশ্য দেখতে তারা অবশ্যই চলে আসবে জলদি জলদি গ্যালাক্সি ক্যাম্পে, নেচার ক্যাম্পের এই ঝাউবন দৃশ্য তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা, হেভি লাগছে, হেভি, দারুণ, অসাধারণ। ওই দেখা যাচ্ছে সমুদ্র, সেই সেই। চলো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। দেখো চারিদিকে ঝাউবন আর ঝাউবন। আমার রেড কালার ভালো লাগে না, নেই আমার রেড কালার, আছে কিন্তু পরিনি। আর ওই যে সমুদ্রের জলটা দেখা যাচ্ছে, ওই দেখা যায় সমুদ্রের বাড়ি। নিয়ে চলো, এই সমুদ্র পার ধরে হেঁটে হেঁটে চলে যাব পুরো দীঘা, মোহনা। পুরীও যেতে পারবো। হ্যাঁ, আর ভেসে ভেসে চলে গেলে আমরা আটলান্টিক মহাসাগরে চলে যাবো। ওই হেঁটে হেঁটে আটলান্টিক চলে যাব, প্রশান্ত মহাসাগর চলে যাব, তারপরে আমরা ভগবানের কাছে চলে যাব ডাইরেক্ট। চলো তোমরা অনুভব করতে থাকো। দেখো এই ঝাউবন আমরা দেখেছিলাম সেই দীঘায় গিয়ে। আছে কে নেই, পুরো সমুদ্রের অপর সাইডে আছে ঝাউবন। সমুদ্র মানে ঝাউবন, মানে এর কোনো তুলনা নেই। ওই দেখা যায় এই ভাটা চলছে, ভাটা। ওই দেখো, বাহ 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 বাহ, কি লাগছে, কি লাগছে। আর এই সাইডে চলে যাচ্ছে একটা নদী, নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। ইয়েস, যেটা তালসারি সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। তো চলো, এইখানে অনেকে আসে ভিডিও শুট করতে, ব্লগ করতে, ফটো তুলতে, মজা নিতে, এনজয় নিতে। আমি সবকিছু করতে এসেছি, আমি সব মজা নেবো এখানে। ও মনে হচ্ছে আমরা, সেই লাগছে, সেই সেই। দেখো বন্ধুরা, ও আমরা মনে হচ্ছে সে দীঘা দেখেও অন্যরকম অনুভূতি। এইটা দীঘা তো মানে লোকজন ভর্তি, ভিড় ভাট্টা, প্রত্যেকে দেখো নির্জন একদম সমুদ্র, পুরো ভার্জিন বিচ। আর এখানে ঝিনুক অনেক, সেই সেই। ওই দেখো জল নেই, ভাটা, সমুদ্রের মাঝখানে আমরা চলে যাব। যেটা আমরা দীঘায় গিয়ে পারবো না যে সমুদ্রের মাঝখানে যেতে, কিন্তু আমরা দুবলাগড়ি সি বিচে এসে সমুদ্রের মাঝখানে আমরা যাব। দেখো কোনো ই নেই, দেখো এখানে মানে মাছ ধরছে। চলো একবার দেখে আছি কি মাছ ধরছে। আমরা জ্যান্ত কাঁকড়া পেয়েছি, দেখো এই কাঁকড়াই আমরা খাই উদয়পুর সি বিচে। দেখো বন্ধুরা, এটা জ্যান্ত শামুক। দেখো ভিতরে দেখো হাত পা দেখা যাচ্ছে, দেখো পুরো জ্যান্ত। দেখো জলে ছেড়ে দেবো। দেখো কত দূর চলে এসেছি আমরা, কত দূরে। আর এইদিকে দেখো কত দূর, মানে দীঘার থেকে অন্যরকম অনুভূতি।
এই দুবলাগুড়ি সি বিচ মানে অসাধারণ, আমার তো সেই লেগেছে। আর যারা যারা এসছো তারা তো জানোই ভাটার সময় কেমন দেখতে লাগে দেখো। আর এখানকার জলটা হলো খুব কাচের মতন পরিষ্কার, মাটি পর্যন্ত দেখা যাচ্ছে দেখো, পুরো স্বচ্ছ জল, হেভি লাগছে জলটা। দীঘার থেকে খুব সুন্দর পরিষ্কার জল। এই দেখো স্টার ফিশ, দেখো স্টার ফিশ, তারা মাছ দেখো। এই হচ্ছে জল, আর ওই হচ্ছে আমাদের জায়গা। কত দূর আমরা চলে এসেছি, দীঘায় যেটা কোনোদিন পারতাম না। লাঞ্চ, এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। এখান থেকে দিয়েছে হচ্ছে আগের থেকে বলে দিতে হয়। তো ভাত দিয়েছে, রাইস, এটা পেঁয়াজ, শসা, তারপর হচ্ছে আলু ভাজা, এটা সবজি, ডাল, চাটনি, এটা হচ্ছে ভেটকি। যে যেটা খাবে সেটা আগের থেকে বলে দিতে হয়। আর এটা দেখো সবই সেম, শুধু আমি নিয়েছি চিংড়ি মাছ। আর দেখো সবই সেমই আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা রাতের বেলার নাজারা, যে কত সুন্দর লাগছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। তোমরা এই রাতের বেলার নাজারা দেখলে বুঝতে পারবে। দিনের বেলা একরকম সুন্দর, আর রাত্রিবেলায় তো আরো সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে লাইটে ভরে গেছে, আর ভেতরটা আমার আরো খুব ভালো লাগছে। তো চলো তোমার রাতের বেলার নাজারা তোমাদের পুরোটা একদম ঘুরে ঘুরে দেখাই, সেই লাগছে দেখতে। চলো পুরো চলটা ঘুরি আর তোমরা দেখতে থাকো। তোমরা এখানেও বসে বসে তোমরা স্ন্যাক্স খেতে পারবে। দেখো পুকুরটা দেখো, আর এই খাবার টেবিলটাও দেখো। তোমরা এই জায়গাটায় বসে বসে স্ন্যাক্স খেতে পারবে বা গল্প গুজব করতে পারবে। আর এই সাইডটা দেখো কটেজ। কত সুন্দর লাগছে দেখো, এদিকে কটেজ, এইদিকে কটেজ, আর হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের লেখা।
city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. The laugh so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. খাবার হলো রুটি আর মাংস, আলু ভাজা। কেউ যদি মনে করো যে রাতে ভাত খাবে তাহলে ভাত খেতে পারো, যে যার চয়েস। আমরা খাচ্ছি রুটি, সবাই রুটি খাচ্ছি। দেখো রুটি আর মাংস। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের ফুল ভিডিও, ফুল রিভিউ তোমরা দেখলে। আমরা তোমাদের কটেজ দেখিয়েছি, তোমাদের ম্যানেজারের সাথে কথা বলে দিয়েছি, কোন কটেজে কেমন দাম সব বলে দিয়েছি। তো সবই তোমরা দেখতে পেলে যে কোথায় কি কেমন কি আছে সব কিছু। এখানে ওনারের সঙ্গে কথা বলে দিলাম, তোমাদের সেটা দেখতে পেলে। খাওয়া দাওয়া একদমই মোটামুটি ভালো, একদম খারাপও না একদম ভালোও না, অল্প মশলায় ভালো, রান্না করে, একদম খুবই সুন্দর খাবার, একেবারে খারাপ না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো খুব ভালো লাগলো এই নেচার ক্যাম্পে এসে। আর এখান থেকে বেরিয়ে আরো সুন্দর সুন্দর স্পট আছে, সেখানে আমরা যাব দেখতে। আর ওই স্পটগুলো হয়তো তোমাদের এই ব্লগে হয়তো দেখাতে পারবো না, সেটা আমি পরে, অনেক বড় হয়ে যাবে। এমনি অনেক বড়ই ভিডিও হবে এটা। যাব 5টা স্পট ঘোরাবে আমাদের, অটো বুক হয়ে গেছে, এখান থেকে বুক করে নিয়েছি। আর একটা কথা হলো, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে সবসময় তোমাদের থাকতে হবে। আমাদের ভিডিওটা একটু লেটে আসে, তোমরা সবাই যেন, আমি সবসময় এক কথা বলি যে আমার হাজবেন্ডের ছুটি নিয়ে সমস্যা হয়, তো আমরা বড় ব্লগ দিতে পারি না। তো ছোট ছোটগুলো তো কন্টিনিউ আমি করি, ও থাকে না তেমন। তো অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। আর যারা নতুন বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবে না। সবার আগে আমাদের ভিডিওটা যাবে। আর আমাদের দুজনকে কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। তো চলো, ভিডিওটা তোমরা ফুল দেখবে। টাটা, বাই বাই। পরের ব্লগটা তোমাদের দেখাচ্ছি। চলো আমরা এখন যাই বাড়ির দিকে। তো চলো, বাই।